নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আজকে একটা সম্পূর্ণ নতুন ভিডিও। কী সেই ভিডিও বন্ধুরা? তোমরা যারা আইটিআই 2019-এর ফর্ম ফিল আপ করেছো বা করছো, এখনও পর্যন্ত করা কমপ্লিট হয়নি, তাদেরকে কিছু কথা বলে রাখি। সেটা হচ্ছে, তোমরা ভালো করে ফর্মটা ফিল আপ করো। আমি তোমাদেরকে প্রথম থেকে এটাই বলে যাচ্ছি, তোমাদের ফর্ম ফিল আপের ওপর ডিপেন্ড করছে, কিন্তু তোমাদের কলেজে পাওয়াটার প্রায় 50% ডিপেন্ড করছে তোমাদের ফর্ম ফিল আপের ওপর। তোমরা যদি ফর্ম ফিল আপ কোনো রকম ভুল করো, কোনো রকম কোটা বা তোমরা যদি এইসব কিছু ইয়েস বা নো যদি ভুল করে ফেলো, তাহলে কিন্তু তোমরা সেই কলেজ কিন্তু পাবে না। এগুলো একটু খেয়াল করে কিন্তু ফর্মটা ফিল আপ করো। দেখো ফ্রেন্ড, সবাই জানো, যারা 2018-তে যারা আইটিআই অ্যাডমিশন নিয়েছে তারা সবাই জানে আমি কেমন ভিডিও তৈরি করি, এবং তারা অনেকেই উপকৃত হয়েছে, এটা আমি জানি। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, সেটা হলো 2000, আমি যদি একদম 12 সাল বা 2013, 2014, 2015 সালের কথা বলি, বা 16-17 পর্যন্ত যদি আমি কথা বলে থাকি, বা 2018 পর্যন্ত, এই যে এত বছর যে আইটিআই চলে এসেছে, এদের কিন্তু আইটিআইয়ের যে নিয়ম প্রচুর রকমের পাল্টেছে, প্রচুর রকমের পরিবর্তন হয়েছে। যদি বলি, আগে ছিল, আমি যেহেতু ডিস্ট্রিক্ট কোটার নিয়ে ভিডিও করছি এবং এই ডিস্ট্রিক্ট কোটার সমস্ত বিষয় নিয়ে ভিডিও করছি, সেই জন্য আমি ডিস্ট্রিক্ট কোটা নিয়ে বলবো, আদার্স কিছু নিয়ে বলবো না। আদার্স কিছু নিয়ে আমি বললে তোমাদেরকে আদার্স ভিডিও দেখতে হবে, ঠিক আছে? তো এই এই যে ডিস্ট্রিক্ট কোটা 2018 সাল পর্যন্ত ডিস্ট্রিক্ট কোটার যে পার্সেন্টেজ ছিল, কত পার্সেন্ট জানো? 20% ছিল। 20%, মাত্র 20% সিট শুধুমাত্র ডিস্ট্রিক্ট কোটার ছেলেদেরকে দিয়ে কিন্তু পূরণ করা হতো। যে ভালোভাবে শোনো ভিডিওটা, এবং যারা দেখছো তাদেরকে রিকোয়েস্ট, তোমরা অবশ্যই ভিডিওটাতে লাইক করো, প্রচুর পরিমাণে লাইক করো, এবং কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? যদি উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। দেখো বন্ধুরা, 2018 সাল পর্যন্ত 20% স্টুডেন্ট নিয়ে ডিস্ট্রিক্ট কোটা ভর্তি করা হতো। মানে ধরো, একটা কলেজে 100টা সিট আছে, বা টোটাল ধরো সাপোজ কলেজে 100টা সিট আছে, বা কোনো একটা ট্রেডে 100টা সিট আছে, সেখানে মাত্র 20% স্টুডেন্ট কিন্তু ওই ডিস্ট্রিক্ট কোটায় চান্স পেত। তার মধ্যে এসটি থাকতো, এসসি থাকতো, ওবিসি থাকতো, বা ওবিসি বোধহয় থাকতো না, যাই হোক ওবিসি মনে হয় থাকতো না, কারণ নোটিফিকেশানটা আমার কাছে নেই, এই মুহূর্তে বলতে পারছি না। তো এই যে কোটাগুলো, যেমন এসটি, এসসি, হ্যান্ডিক্যাপ বা মেয়েদের জন্য যে পরিমাণে যে সিটটা থাকতো, এই সিটটা কিন্তু ওই 20%-এর মধ্যেই হতো। ভালো করে বোঝার চেষ্টা করো, এই সিটটা কিন্তু ওই 20%-এর মধ্যেই হতো। তারপরে যেটা পড়ে থাকতো সেটা কিন্তু জেনারেলরা কিন্তু সেই জায়গাটা পেত। খুবই কম, একেবারে খুবই নগণ্য, খুবই কম। তো তোমরা এবারে সেখানে কি হয়েছে জানো? তার জন্য ভিডিওটা দেখতে থাকো এবং প্রচুর পরিমাণে লাইক করো। দেখো ফ্রেন্ড, আজকে ভিডিওর যে মেন টপিক সেটা ছিল ডিস্ট্রিক্ট কোটা থাকলে 100% চান্স অবশ্যই পাবে। এবং ডিস্ট্রিক্ট কোটা কি আসলে তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবং যারা দেখছো প্রতিজনকে রিকোয়েস্ট করবো একটা লাইক দিও। দেখো ফ্রেন্ড, ডিস্ট্রিক্ট কোটা, সরকারি আইটিআইতে ডিস্ট্রিক্ট কোটা অবশ্যই আছে। এবং ধরো 100টা সিট টোটাল 100টা সিটের মধ্যে 50খানা সিট কিন্তু ওই ডিস্ট্রিক্ট কোটার মাধ্যমে ভর্তি হবে। মানে 100% তুমি কিন্তু চান্স পাওয়ার একটা সুযোগ পাবে, যারা যে ডিস্ট্রিক্টের বাসিন্দা। ধরো কেউ হাওড়া ডিস্ট্রিক্টের বাসিন্দা, সে যদি ডিস্ট্রিক্ট কোটা হাওড়া করে এবং হাওড়ার যদি কোড নম্বরটা ঠিক করে দিয়ে থাকে, তাহলে সে আগে তার মার্কস হিসাবে সে কিন্তু সবার ফার্স্টে ডিস্ট্রিক্ট কোটা তার নিজের ডিস্ট্রিক্টে কিন্তু সুযোগ পাবে। ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো? আমি যখন সাপোজ আমাদের কলেজের কথাই বলছি, আমি যখন কলেজে আইটিআই করেছিলাম, তখন তো প্রায় বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু বাইরে থেকে এসেছিলো, প্রচুর দূর দূর থেকে এসেছিলো, ঠিক আছে? কেউ, মানে আমি যেই ডিস্ট্রিক্টে করতাম সেই ডিস্ট্রিক্টে কিন্তু, মানে সেই ডিস্ট্রিক্টের ছেলে খুবই কম ছিল, বাইরের ডিস্ট্রিক্টের ছেলেই কিন্তু বেশি ছিল হিসেবে। তো এইটা আইটিআই কলেজের নিয়ম, আইটিআই ডিপ্লোমা কলেজের ক্ষেত্রে নিয়ম, সরকারি বা কলেজের ক্ষেত্রে এটাই নিয়ম হয়ে থাকে। বেশিরভাগ স্টুডেন্ট বাইরে থেকেই আসে, ডিস্ট্রিক্টের স্টুডেন্ট খুবই কম থাকে। তো এবার কিন্তু একটা আলাদা সুযোগ, 2019 সালে কিন্তু এই নিয়মটা সম্পূর্ণ পাল্টে গেছে। দেখো ফ্রেন্ড, এখানে কি লেখা আছে, বলছে জেলাভিত্তিক সংরক্ষণের মাধ্যমে 50% আসন কিন্তু সংরক্ষণ করা হবে, 50% আসন, ঠিক আছে? যেটা পুরোপুরি নতুন এবং সম্পূর্ণ নতুন নিয়ম, ঠিক আছে? আইটিআই, আইটিসি এবং জুনিয়র পলিটেকনিক যে জেলায়, মানে ধরো তুমি, তোমার বাড়ি হাওড়া জেলায়, তুমি হাওড়া জেলারই কোনো একটা স্কুল থেকে পড়েছো, মাধ্যমিক পাস করেছো, এবং তুমি হাওড়া জেলাতেই তোমার যদি মার্কস ঠিকঠাক থাকে, তাহলে তুমি হাওড়া জেলাতেই কিন্তু সরকারি কলেজে চান্স পাবে। বুঝতে পেরেছো আশা করছি আমি কি বললাম, বা কিভাবে ব্যাপারটা তোমরা 100% চান্স পাবেই কিন্তু,
ব্যাপারটা বুঝতে পেরেছো? কিছু কিছু কলেজ আছে, এই নিয়মটা কিন্তু একদম পাল্টায়নি। যেমন কিছু কিছু কলেজ আছে যেই কলেজে কিন্তু কোনো ডিস্ট্রিক্ট কোটা কাজ করে না, সেই কলেজে কিন্তু কোনো ডিস্ট্রিক্ট কোটা কাজ করে না। এটা একদম 2012 সাল থেকে এই নিয়মটাই হয়ে আসছে। 2012 সাল 13 সাল থেকে একদম 2018 সাল পর্যন্ত এই নিয়মটা মেনে আসছে যে এই যে কলেজগুলো, আমি যেই কলেজগুলোর নাম তোমাদেরকে আমি বলবো, সেই কলেজে কিন্তু কোনো ডিস্ট্রিক্ট কোটা লাগে না, কোনো ডিস্ট্রিক্ট কোটা কাজে লাগে না। এসটি এসসি কোটা, আইএমসি কোটা সব কিছু কোটা থাকে, কিন্তু ডিস্ট্রিক্ট কোটা কিন্তু থাকে না। দেখো ওখানে লিস্ট দেওয়া রয়েছে, কী কী লিস্ট আছে দেখো। আইটিআই গড়িয়াহাট সরকারি আইটিআই, সবগুলোই কিন্তু সরকারি আইটিআই। আইটিআই গড়িয়াহাট, আইটিআই টালিগঞ্জ, আইটিআই হাওড়া হোমস, আইটিআই হুগলি, আইটিআই কল্যাণী, আইটিআই দুর্গাপুর, আইটিআই শিলিগুড়ি, ঠিক আছে। তার মধ্যে একটা মহিলা আইটিআই রয়েছে, সরকারি মহিলা আইটিআই কলকাতা, এবং সরকারি আইটিআই একটা শারীরিক প্রতিবন্ধীদের জন্য একটা আইটিআই কলেজ রয়েছে। তাহলে টোটাল এই 9টা কলেজ, আমি যেই 9টা কলেজ বললাম, এই 9টা কলেজে কিন্তু কোনো রকম ডিস্ট্রিক্ট কোটা কাজ করবে না। আদার্স কলেজে কিন্তু ডিস্ট্রিক্ট কোটা কাজ করবে, কিন্তু এই 9টা কলেজেই তুমি ডিস্ট্রিক্ট কোটা পাবে না। এই 9টা কলেজে কিন্তু তুমি ডিস্ট্রিক্ট কোটা পাবে না। আর ধরো এরকম ব্যাপার হলো, কোনো কলেজে ডিস্ট্রিক্ট কোটার ছেলে পাওয়া গেল না, ধরো 100টা সিট, তার মধ্যে 50টা ডিস্ট্রিক্ট কোটা পাবে, তার মধ্যে হয়তো 50 জন সেখানে অ্যাপ্লাই করেনি, তারও কম, তাহলে ওই বাকি যে সিটগুলো সেটা অন্য ক্যান্ডিডেটদের দিয়ে দেওয়া হবে। ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো? এটাই হচ্ছে মেন ব্যাপার। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং প্রচুর পরিমাণে ভিডিওটা লাইক করো এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও। তোমার ফর্ম ফিল আপেই তোমায় বলে দেবে তুমি কত পার্সেন্ট কনফিডেন্সের সাথে তোমার ফর্মটা ফিল আপে। ফর্ম ফিল আপ যদি ঠিকঠাক থাকে, ঠিক আছে, ধরে রাখো যাদের ভালো মার্কস রয়েছে তারা কিন্তু আরামসে ডিস্ট্রিক্টের মধ্যে সরকারি কলেজে চান্স পেয়ে যাবে। ওকে, আরও নেক্সট ভিডিও পাওয়ার জন্য ভিডিও দেখতে থাকো, সব ভিডিও অবশ্যই ফলো করো, তাহলে তোমরা সব অ্যান্সার অটোমেটিক পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।